আওয়াজ কোথা গেল? বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে কে আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে? বল নাকি? আরে সানাজকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি। কিসের যেন গন্ধ পাচ্ছি, আশপাশে মানুষ আছে বলে হয়। কে আছে? সামনে আয়, সামনে আয় বলছি। সাইদ! আরে এই ভয়ানক জঙ্গলে কাদের একটা যেন আওয়াজ আসছে। আওয়াজটা মনে হয় ভিতর থেকে আসছে। যাই গিয়ে দেখে আসি। প্রতিশোধ, প্রতিশোধ। আবার মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। কে আছিস? সামনে আয়, সামনে আয় বলছি, তা নাহলে আর মতো তোকেও মারবো। এই যে সামনে এলাম, মারো না আমাকে। ঠিক আছে, মারবো না। এই ভয়ানক জঙ্গলে তুই কি করছিস? এই জঙ্গলে আমি ভুল করে চলে এসেছি, আর আসবো না। আমাকে এবারের মতো যেতে দাও। তাহলে এই জঙ্গলে এখনই বেড়ে যা, তোকে যেন আর দ্বিতীয়বার না দেখি। আপনার গলাটা চেনা চেনা লাগছে, আপনি কে? তাহলে দেখতে যাস আমাকে? দেখ। আরে সাহেব, তুই যে 2020-তে ট্রেনে আত্মহত্যা করে মারা গিয়েছিলিস। না রে, আমি আত্মহত্যা করিনি, আমাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। তুই আত্মহত্যা করিসনি? তাহলে তোকে কারা মেরেছে? তুই জানতে চাস? তাহলে শোন, 2020-তে যখন আমি রেল লাইনের উপর কিছু বন্ধু মিলে যাচ্ছিলাম। সানাজ, আজকে কিন্তু কাজটা সেই হলো, আর তার সাথে সাথে আমটাও চুরি করলি। মোবাইল? সানাজ, নিয়ে মোহন, একটা মোবাইল কুড়িয়ে পেলাম। এই মোবাইলও কুড়িয়ে পেলাম, আর তোদের বাড়ি তো ওইদিকে। তোরা যা, বিকালে দেখা হবে। সাইদ তো মোবাইল করি বেলা, ও যদি বাড়ি যায় আমাদেরকে আর ভাগ দেবে না মোবাইলের। তাহলে কি করা যায় বল দেখিনি ভাই? তাহলে ওকে মেরে সাইদকে তো মারবো বলছিস, মারবি কি হবে? পুরো ট্রেন আসছে। তাহলে এক কাজ কর, সাইদকে দেখ, ট্রেনের সামনে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। না তাহলে সাইদকে ডাক। সাইদ! হ্যাঁ সাইদ, দাঁড়া দাঁড়া। আবার কি হলো? মোবাইল কুড়িয়ে পেলি, মিষ্টি খাবি না? অবশ্যই খাবো, আমি তো ভেবেছিলাম বিকালে খাবো। ট্রেন আসছে, সবাই সরে দাঁড়া। এটাই সুযোগ, চোখে ঠেলে দি। আরে তোরা কি বলা বলি করছিস? এই ছিল আমার কাহিনী। এখন আমার প্রতিশোধ নেওয়া শেষ। এখন আমি মুক্তি, এখন আমি মুক্তি।